কচুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা মানবদেহের জন্য খুব দরকার। কচু আঁশজাতীয় হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। কচুতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ক্যালসিয়াম, যা আমাদের হাড় শক্ত করতে সহায়তা করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু aayan'scooking। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি চলে আসলাম বর্ষাকালীন কচুর একটি রেসিপি নিয়ে। অনেকেই মনে করেন কচু খাওয়া বেশ ঝামেলার কাজ, তাই অন্য সব সবজি খেলেও কচু অনেকেই এড়িয়ে চলেন। তবে যদি আপনারা আমার এই পদ্ধতি ফলো করেন, তাহলে মাছ মাংসকেও এই রান্না হার মানাবে। চলুন তাহলে দেখে আসি। আমি কচুগুলোকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এখন একটা প্যানে 1 কাপ পরিমাণে পানি দিব। তারপরে এই কচুগুলোকে আমি দিয়ে দিব। এগুলোকে আমরা একটু সেদ্ধ করে নেব। এর সাথে আমি যোগ করব একটু হলুদের গুঁড়ো। তারপর ঢাকনা দিয়ে দিব। কচুটা সেদ্ধ হয়ে গেছে। আমি কচুগুলোকে এখন ছেঁকে নিয়েছি। এখন চলে যাব পরবর্তী ধাপে। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব এতে সরিষার তেল। আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। তেলটি একটু গরম হয়ে গেলে আমি কচুগুলোকে এক এক করে দিয়ে দিব। এক পিঠ ভাজা হলে আরেক পিঠ ভেজে নেব। আমার কচুগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিব। এখন আমাদের যে যে উপকরণগুলো লাগবে তা হলো রসুন বাটা, আদা বাটা, কিছু কাঁচামরিচ লাগবে, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবং এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা দারচিনি, এলাচ, আর লাগবে কিছু তেজপাতা। এখন এক এক করে আমি সব উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব রসুন বাটা 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা বাটা, এবং এলাচ, দারচিনি, তেজপাতা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো মশলাকে আমি ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ এবং দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো আর একটু পানি। দিয়ে দিব আপনার গরম মশলার গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিব ভাজা কচুগুলো। এরপরে যে ঢাকনা দিয়ে দিব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু চেক করে নিব।
এখন দিয়ে দিব আমি হাফ কাপ পানি। এবং দিয়ে দিব একটু লেবুর রস। যোগ করব কয়েকটা কাঁচামরিচ। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি কালো জিরা এবং মৌরি, যেটাকে আপনার মিষ্টি জিরাও বলা হয়। এখন আমি ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পরে ফিরে আসছি। আমাদের রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এই যে ভিউয়ার্স, আমাদের রান্নাটা একদমই রেডি। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এটি একদমই নরম। এটি যখন আপনি মুখে দিবেন তখন মনেই হবে না এটি কচু জাতীয় কোনো খাবারের রেসিপি, মনে হবে মাংসের কোনো একটা আইটেম খাচ্ছেন। তাহলে দেরি না করে এই রেসিপিটি সবাই একবার ঘরে তৈরি করে ফেলুন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।